স্বাগতম সোয়াজ ডায়েরিতে। আমি ছোঁয়া তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার জীবনের ছোট ছোট গল্প, অনুভূতি আর ভাবনার টুকরো। চলো একসাথে আবিষ্কার করি হৃদয়ের কথা, প্রতিদিনের স্মৃতি আর আমাদের চারপাশের ছোট ছোট বিস্ময়। এটাই আমার ডায়েরি, দ্য নেম অফ সোয়াজ ডায়েরি। জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব পথ যেন বন্ধ, হৃদয়ে ভর করে হতাশা, আর চারপাশটা হয়ে যায় নিস্তব্ধ। তখন মনে হয় আমি বুঝি আর পারবো না, আমি থেমে যাচ্ছি। কিন্তু সত্যিটা যেন ছিটকে পড়া মানেই থেমে যাওয়া নয়। এই যে তুমি আজ লড়াই করছো, এই ব্যথাগুলোই একদিন হবে তোমার সবচেয়ে বড় শক্তি। এই গল্পটা ঠিক তেমনই একজনের, যে পাথর হয়ে পড়েছিল কিন্তু ঢেউ হয়ে উঠেছিল। আজকে আমি সোয়াজ ডায়েরি থেকে আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যা আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। 2000 years later. একদিন এক যুবক তার জীবন নিয়ে খুব হতাশ হয়ে এক সাধুর কাছে গেল। সে বলল, আমি কিছুতেই সফল হতে পারছি না, সব সময় বাধা আসে, মানুষ উপহাস করে, আমি যেন কোথাও পৌঁছাতে পারছি না। সাধুটি হেসে তাকে একটা পাথর দিল, বলল, এই পাথরটা নদীতে ফেলে দাও, তারপর ফিরে এসো। যুবক নদীতে গিয়ে পাথরটা ফেলল। ফিরে এসে জিজ্ঞেস করল, এতে কি হলো? সাধুটি বলল, তুমি কি দেখেছ? পাথরটা পানি ছুঁয়ে ছিটকে উঠেছে। একবার নয়, দুইবার না, অনেকবার। আমাদের জীবনও ঠিক তেমনই। যখন তুমি বাধায় পড়ো, ব্যর্থ হও, তখন মনে রেখো, এটাই শেষ না। এটা তো শুধু একটা ছিটকে ওঠা। আবারও সামনে এগিয়ে যাও, আবারও চেষ্টা করো, কারণ সঠিক সময় এলে তুমি পৌঁছাবেই তোমার গন্তব্যে। এটা শুনে যুবকের চোখে তখন আশার আলো আসলো। তুমি হয়তো আজ পাথর হয়ে ছিটকে পড়েছ, কিন্তু কাল তুমি হবে সেই ঢেউ যে নিজের পথ নিজেই তৈরি করে। আজকের গল্পটার মাধ্যমে আমি তোমাদের এটাই বোঝাতে চাচ্ছিলাম যে চেষ্টা করো, শতবার করো, সফলতা একবার না একবার আসবেই।